লাশ যেখানে প্রতিদিন দেখা যায়, ডেঞ্জার জোন, ওয়ার ডেড বডিজ আর সিন এভরিডে। ডেঞ্জার জোনের পূর্বাচল ঢাকার বিশ্বের অন্যতম আধুনিক শহর পূর্বাচল রাজুকের অধীনে গড়া পূর্বাচলের সিংহভাগ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নিয়ে গড়ে উঠলেও গাজীপুরের কালীগঞ্জ উপজেলা থেকে কিছু অংশ নেওয়া হয়েছে পূর্বাচলে। পূর্বাচলের দৃষ্টিনন্দন ৩০০ ফুট সড়ক যে কারো মন কেড়ে নিতে পারে। পূর্বাঞ্চলের দৃষ্টিনন্দন সড়কে ব্যস্ততা এখন একটুখানি অবসরের আশায় ভ্রমণ পিপাসুরা ছুটে যান সেখানে। কিন্তু ছিনতাই, ডাকাতি, সড়ক দুর্ঘটনা সেখানে নিত্যদিনের ব্যাপার। মাতাল তরুণ তরুণীরা বেপরোয়া গতির গাড়ি চালিয়ে প্রায়শই দুর্ঘটনা ঘটাচ্ছে। নিজেরা যেমন নিহত হচ্ছে, ঠিক তেমনি তাদের কারণে আরও অনেক বাবা মায়ের কোল খালি হচ্ছে। এসব ছাড়াও মাদক সেবন, অপরাধীরা হত্যা করে লাশ ফেলে রাখার প্রবণতা পূর্বাচল সড়কে নিত্য নিয়মে বাড়ছে। আমি যদি একটু স্ট্যাটিস্টিক দিই, গত বছর ২০২৩ সালে রূপগঞ্জ থানা পুলিশের সূত্রে জানা গেছে যে 119টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে এবং প্রায় ৩ লক্ষ টাকার মতো জরিমানা আদায় করা হয়েছে। গত 5 বছরে ৭৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন এই সড়কে। গত 3 দিনে নিহত হয়েছেন 5 জন। 2024 সালে নিহত হয়েছেন 12 জন এবং লাশের ডাম্পিং পয়েন্ট হিসেবে খ্যাত এই পূর্বাচল অঞ্চল, যেখানে গত 8 বছরে 21টির মতো লাশ উদ্ধার করা হয়েছে। 17 নভেম্বর নারায়ণগঞ্জের একজন শিল্পপতির 7 টুকরা লাশ পাওয়া গিয়েছে। আমরা যেটা বলতে পারি যে পূর্বাচলটা একটা লাশের ডাম্পিং পয়েন্ট হিসেবে সুপরিচিতি লাভ করেছে। 300 ফিট প্রশস্ত রাস্তা, যেখানে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। স্পেশালি প্রায়শই সড়কটিতে দেখা যায় মরদেহ পড়ে থাকতে। স্থানীয়রা দেখেন এবং পুলিশকে খবর দিলে পুলিশ এটি উদ্ধার করে। এবং এখানে অন্য কোথাও হত্যা করে এখানে মরদেহ রেখে চলে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় সড়কের নিরাপদ জায়গায় হত্যাকাণ্ড ঘটছে সড়কের আশপাশে। এবং রাতের বেলায় এই সড়কটিতে দ্রুত গতিতে স্পোর্টস কার রেসিং, স্পেশালি অভিজাত ঘরের ছেলেমেয়েরা এইগুলি করে। এছাড়া অত্যাধুনিক মডেলের মোটরসাইকেল বা স্পোর্টস মোটরসাইকেল দিয়ে অনেকে দল বেঁধে গতির লড়াই করে। এদের গতিসীমা 100 কিলোমিটারের বেশি থাকে। রূপগঞ্জের পুলিশ সূত্রে জানা গেছে যে 20-25টি মোটর বাইক একসাথে ড্রাইভ করে, যার ফলে তাদের এত ইনস্ট্রুমেন্ট নাই যে তারা 20-25টি মোটর বাইকে একসাথে থামাবে, সেই জনবল বা সেই যন্ত্রবল তাদের নাই। বিভিন্ন সূত্রে জানা গেছে 2024 সালেই পূর্বাচলে 300 ফুট সড়কে নিহত হয়েছেন 12 জন, যেটা আমি আগে বলেছি। আর 5 বছর এই সড়কের মৃত্যুর সংখ্যা প্রায় শতাধিক। গত 3 দিনে নিহত হয়েছেন 5 জন। এছাড়া গত 8 বছরে পূর্বাচলে 21টি মৃতদেহ পাওয়া গেছে। গত 19 ডিসেম্বর রাতে প্রাইভেট কারের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী বুয়েটের ছাত্র মুহতাসিম মাসুদ নিহত হয়েছেন। তাছাড়া পূর্বাচলে প্রত্যেক দিন গত 26শে জানুয়ারি মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে বংশাল এলাকার বাসিন্দা সজীব হোসেন এবং মোহাম্মদ রাহাত নামে 2 জন মারা যান। প্রতিদিন গভীর রাতে কার এবং বাইক রেস করে, তাছাড়া অনেকে মদ পান করে গাড়ি চালান এবং নিয়ন্ত্রণ হারিয়ে এইসব দুর্ঘটনা ঘটে। যেটি বলছিলাম, একটি আতঙ্কের জনপদে পরিণত হয়েছে রাজধানীর লাগোয়া রূপগঞ্জের পূর্বাচল, যেটা নারায়ণগঞ্জ জেলা এবং গাজীপুর জেলার মধ্যবর্তী স্থানে এবং স্পেশালি বেশিরভাগই নারায়ণগঞ্জ জেলার অংশে পড়েছে। এবং লাশের স্তূপ এখানে কেউ যদি নিখোঁজ হন, প্রথমেই সবার একটা ধারণা থাকে যে সবার একটা ধারণা এবং টার্গেট থাকে যে খুঁজে দেখা ওই এলাকায়। কারণ গত 8 বছরে প্রায় 100টিরও মতো মৃতদেহ পাওয়া গেছে এই এলাকায়। এবং 300 ফুট সড়কের যে প্রশস্ততা, সুন্দর মনোরম বিদেশি পরিবেশটা খুবই মনোরম, যার জন্য সেখানে যান হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে যান বেড়ানোর জন্য। এবং বিপত্তি ঘটে যেটা আবার এই পর্যটন কেন্দ্রকে ঘিরে পূর্বাচল শহর, ঢাকা সহ আশপাশের বাসিন্দাদের ঘুরে বেড়ানোর জন্য অন্যতম একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। পূর্বাচলকে ঘিরে গড়ে উঠেছে লোভনীয় ফাস্ট ফুড, হাঁসের মাংস, চিতই পিঠা, চাপটি, খেলনার দোকান, মিষ্টি দোকান, বিভিন্ন ধরনের পর্যটকদেরকে উৎসাহিত করতে পারে এমন দোকানপাট। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপ্রতুলতা, যেটা থেকে তারা আমরা পুলিশ সূত্রে জানা গেছে, রূপগঞ্জ পুলিশ সূত্রে জানা গেছে, তারা বিভিন্ন ধরনের তাদের এনাফ জনবল বা বিভিন্ন ধরনের যেমন ধরেন বেশি
একসাথে যদি 15টি 20টি 25টি মোটরবাইক যায় তাহলে তাদেরকে থামানোর মতো তাদের সেই সক্ষমতা নেই। সুতরাং আমার মনে হয় যে এই প্রশস্ত রাস্তাটা যে সুন্দর এলাকা এবং দৃষ্টিনন্দন, এই জায়গাটাকে আরও সুন্দর করার জন্য প্রতিদিন যেটা ডেঞ্জার জোন হিসেবে পরিচিত বা লাশের ডাম্পিং পয়েন্ট হিসেবে পরিচিত, সেই সব দুর্নাম থেকে যেন আমরা সরে আসতে পারি। আমার মনে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকার সেদিকে নজর রাখবে এবং এই এলাকাটিকে আরও সুন্দর করে গড়ে তুলবে, বিশ্বের কাছে, বাংলাদেশের কাছে এবং প্রত্যেকের কাছে একটা আস্থার ঠিকানা হিসেবে, যারা অনেক ভরসা নিয়ে আস্থা নিয়ে যান সেখানে পর্যটন পিপাসুরা, তাদের মধ্যে যেন নেতিবাচক ধারণা যেটা আছে যে লাশের ডাম্পিং পয়েন্ট, যেখানে কারোর লাশ নিখোঁজ হলেই যেখানে খুঁজে পাওয়া যায়, সেই সব ধারণা থেকে যেন সরে আসতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন।